ছি ছি, কি মা তুমি? হ্যাঁ, ছি, তুমি কি মা? তুমি হচ্ছ মার নামে কলঙ্ক। মার নামে তুমি কলঙ্ক। ওই বলে না যে কুপুত্র হয় কিন্তু কুমাতা হয় না, তুমি হচ্ছ সেই কুমাতা। বুঝতে পেরেছো? কে বলেছে কুমাতা হয় না? হ্যাঁ, কুমাতা হয় না, এই তো তার জ্যান্ত উদাহরণ হচ্ছ তুমি। তুমি এবং তুমি। বুঝতে পেরেছো? ছি 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 ছি, একটা ছোট্ট বাচ্চাকে রেখে, হ্যাঁ, কি সুন্দর আমোদ আহ্লাদে দিন কাটাচ্ছ। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছ, জামা কাপড় কিনছো, ভালো খাওয়া দাওয়া করছো। হুম, আবার নতুন করে বিয়ে করে নিলে বাচ্চাটাকে রেখে, যদিও সেই বিয়ে টিকলো না। ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছ বাচ্চাটাকে রেখে বাপের কাছে, তাই না? রাজস্থানে ঘুরতে যাচ্ছ বাচ্চাটাকে রেখে বাপের কাছে, তাই না? হুম, তুমি কি মা? সমাজে এরকম মা আমাদের দেখা যায়, এরকম বাবা দেখা যায়, কিন্তু এরকম মা দেখা যায়? হ্যাঁ, বাবারা এরকম হবে। ডিভোর্স হয়ে যাবে, তারপরে কে আমার ছেলে কে আমার মেয়ে ওইসব আমার দেখার দরকার নেই। ডিভোর্স হয়ে গেছে মানে যাও মায়ের সাথে থাকো গিয়ে, ওইসব বাচ্চা কাচ্চা আমি দেখতে পারবো না। আমি আবার নতুন একটা বিয়ে করব, সেখানে আবার বাচ্চা কাচ্চা হবে, সেখানে সংসার করব। এগুলো পুরুষ মানুষের জন্য, এই জিনিসগুলো পুরুষ মানুষকে এগুলো মানায়। হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এইসব মানায়? তুমি হচ্ছ মা, তোমাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ খুশি আনন্দ, হ্যাঁ, জীবনের সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমাকে ছেলেকে নিয়ে আসতে হবে তোমার কাছে, নিয়ে এসে তোমাকে ছেলেকে মানুষ করতে হবে। এটাই তোমার দায়িত্ব, এটাই তোমার কর্তব্য, এটাই তোমার জীবনের মোটো। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার একটা বাচ্চা হয়ে গেছে, তুমি একটা মা, একটা সন্তানের জননী। এটা ছাড়া তোমার আর কোনো কিচ্ছু জীবনের উদ্দেশ্য হতে পারে না। বুঝেছো? আশা করি বুঝতেই পারলে এতক্ষণ ধরে আমি কাকে নিয়ে কার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, তাই না? তো আমাদের টিনুর উদ্দেশ্যে এই কথাগুলো আমি আজকে বললাম। টিনুর আজকের ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো এবং সবাই ওর কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা করে জুতিয়েছো, লাথিয়েছো, থুতিয়েছো, মানে যা ইচ্ছা তাই করেছো। ঠিক আছে? তো তোমাদের গায়ের জ্বালা তোমরা সবাই মিটিয়ে নিয়েছো ওর কমেন্ট বক্সে গিয়ে, তাই না? তো চলো সেইটা নিয়েই আজকে কিছু আলোচনা করা যাক। ওকে আরও একটু ধোয়া যাক, তাই না? তোমরা ধুয়েছো, এবার আমিও একটু ধুয়ে দিই। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি দর্শকরা, একটা মাকে তো এরকমই হওয়া উচিত বলো? আমাদের সমাজে একটা মা হয়ে যাওয়া মানে, একটা নারীর একটা মা হয়ে যাওয়া মানে এটাই, তার জীবন হচ্ছে এটাই, তাই তো? তার জীবনে কোনো সুখ, কোনো শখ, কোনো আহ্লাদ কিচ্ছু থাকতে পারবে না। তার জীবনের উদ্দেশ্যই হচ্ছে তার ছেলে বা তার মেয়ে হওয়া উচিত, তাই না? ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচতে হবে, এটাই একটা মায়ের জীবনের উদ্দেশ্য, তাই না বলো? ঠিক বললাম তো? হ্যাঁ, আচ্ছা তোমরা কি করে পারো গো? কি করে তোমরা পারো? একটা মেয়ে হয়ে কি করে এই কথাগুলো বলতে পারো? একটা মানুষ জন্ম হয়ে আমরা জন্মেছি, মানুষ জন্ম, ভাবতে পারো? কয়েক লক্ষ বছর পেরিয়ে নাকি একটা মানে মানুষ জন্ম হতে সময় লাগে, কয়েক লক্ষ বছর, 1 লক্ষ বছর নাকি সময় লাগে। কীট পতঙ্গ হাবি জাবি পশু পাখি ওইসব হওয়ার পরে তারপরে মানুষ জন্ম হয়। একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি খালি শুধু এটাই হতে পারে? এটাই হতে পারে? এই কথাগুলো একটা ছেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন বলতে পারো? একটা বাবার ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় এই কথাগুলো? হ্যাঁ, কেউ একটা ছেলেকে কখনো কোয়েশ্চেন করে, যেই ছেলে ডিভোর্স হয়ে যায়, কোয়েশ্চেন করে যে কেন তোমার বাচ্চা তোমার কাছে নেই, কেন তার মায়ের কাছে আছে, বা তার মায়ের কাছে কেন থাকবে, কেন একটা বাবার কাছে থাকবে না? কটা বাবার কাছে থাকে, কটা বাবা মানুষ করে? আগেকার দিনের কথা বাদ দাও, ঠিক আছে? এখন তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, অনেকে অনেকে বেশিরভাগ। তো সেখানে যদি ডিভোর্স হয় তো সেখানে কি মানে দায়িত্বটা শুধু মায়েরই? বাবার কোনো দায়িত্ব নেই? বা একটা সমাজে কেন জিজ্ঞেস করা হয় না, যে একটা বাবাকে কেন জিজ্ঞেস করা হয় না যে কেন তোমার সন্তান তোমার কাছে নেই, কেন তুমি মানুষ করবে না, কেন একটা মাকেই মানুষ করতে হবে? কেন বলতে পারো? সারাক্ষণ একটা মেয়েকে কেন দোষারোপ করবে তোমরা? সব দোষ একটা মেয়ের বলো? ছেলের কোনো দোষ নেই? না, আমি কখনো পরকীয়াকে আমি সাপোর্ট করছি না, কখনো সাপোর্ট করছি না, কিন্তু কারণটা দেখো। তোমরা কারণ দেখো না, ওর পেছনের কারণটা দেখো। আজকে টিনুকে কেন এই কাজ করতে হয়েছে? ও কি এই কাজ করার জন্য গেছিল? ওর মা বাবা কি ওকে এর জন্য বিয়ে দিয়েছিল, বা ও কি এর জন্য বিয়ে করেছিল যে বিয়ে করার পর, সংসার হওয়ার পর, বাচ্চা হওয়ার পর আমি একটা পরকীয়া করব, করে আমি বেরিয়ে আসব? ও কি এইটা ভেবে বিয়ে করেছিল? করেনি তো। ও তো সংসার করবে বলেই গেছিল।
মানুষ তো তাই করে, সংসার করার জন্যই তো বিয়ে করে। কেউ কি সংসার ভাঙার জন্য করে? করে না তো। কিন্তু আমরা কি সমস্ত কথাগুলো শুনেছি, কি সমস্ত কথা শুনেছি, যে বিয়ের দিনকে বাসর রাতে টায়ার্ড ছিল বলে টিনু আমাদের কি বলেছিল তার বরকে, যে আজকে রাতটা প্লিজ ছেড়ে দাও, খুব টায়ার্ড আছি, আজকে রাতটা ছেড়ে দাও। এই কথাটা কি মানে খুব মানে বড় অপরাধ করে ফেলেছিল বলেও? এরকম তো মানে কি বলবো, এটা তো একটা স্বাভাবিক বিষয়। ওই রকম 2 দিন 3 দিন 4 দিন ধরে যেই ধকল যায় শরীরের ওপর দিয়ে, সেখানে তো একটা মেয়ে তো বলতেই পারে, এই কথাটা বলাটা তো খুব নর্মাল। আর এখনকার দিনের ছেলেরা সেটা খুব বোঝেও, কেউ কিন্তু জোর করে না কোনো কিছুতে, বেশিরভাগ ছেলেরাই। তো সেখানে ওর কথা বলাটা, এই কথা বলাটা কিন্তু খুব একটা মানে অস্বাভাবিক কিছু নয়, যে আজকে খুব টায়ার্ড আছি, কালকে যা হওয়ার হবে, এটা তো বলতেই পারে। তার জন্য কি হলো, 1 বছর নাকি ওর বড়কে টাচই করেনি। 1 বছর! ভাবতে পারো তোমরা? এটা এটা মানে ভাবা যায়? একটা বছর একটা হাজবেন্ড তার ওয়াইফকে টাচ করবে না? হ্যাঁ, এই জিনিসটাই যদি উল্টো হতো, এই জিনিসটাই যদি উল্টো হতো, ভাবো কি হতো। কোনো হাজবেন্ড থাকতো, হ্যাঁ থাকতো, হয়তো তার বাড়ি হয়তো বউ থাকতো, কিন্তু সে কিন্তু বাইরেও যেত মুখ মারতে, যেত না? আর যদি পরিবারের লোকজন বা বাইরের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এই কথা যদি জানতো না, দোষটা কিন্তু বউয়ের ঘাড়ে গিয়েই পড়তো, যে তোমার জন্যই তো, তুমিই তো এরকম করেছো, বা তোমার জন্যই তো ও বাইরে যাচ্ছে। তখনও কিন্তু দোষটা বউয়ের ঘাড়ে গিয়েই পড়তো। কিন্তু একটা বর যখন এই কাজ করছে, হ্যাঁ, তখন কিন্তু বরকে কেউ দোষ দেবে না, কেউ দোষ দেবে না। তখনও কিন্তু সেই বউয়ের ঘাড়েই সবাই কিন্তু বন্দুকটা রাখবে, তাই না? যে তুমিই ঠিকঠাক বরকে রাখতে পারোনি, তার জন্য তোমার বর বাইরে গেছে, তাই না? এরকমই তো হয় আমাদের সমাজে। সমস্ত ক্ষেত্রে মেয়েদের দোষ, ছেলেদের কোনো দোষ হয় না। সোনার আংটি বলে না, সোনার আংটি বাঁকা হলেও দামি। হ্যাঁ, বিয়ের পরের দিন বেসিনে মুখ ধুয়েছে, সেখানে একটু পেস্ট লেগেছিল দেখে বউকে কি বলছে, যে বাপের বাড়িতে কোনোদিন দেখেছিস সেই রকম বেসিন? ছি 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 ছি, তুই তো কারি বিয়ের পরের দিনে বউকে মানে বাসর রাতে সেই রাগটা ওইভাবে মেটালো। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, মানে একটা চাকরি করা মেয়ে যদি হতো না সেই জায়গায়, মানে ওই দিনই বোধহয় মুখে লাথ মেরে বেরিয়ে যেত, মুখে লাথ মেরে বেরিয়ে যেত এরকম সংসারে, এরকম হাজবেন্ডের কাছ থেকে। নেহা তো কাজ করতো না, কিছু করে না দেখে মুখ বুজে সহ্য করে পড়েছিল। এই জিনিসগুলো ভুলে যাও তোমরা। হ্যাঁ, কি অপরাধ ছিল ওই মেয়েটার? ওই তো ছোট্ট বয়সে বিয়ের বয়স হয়েছে, ওটা 12 পাশ করার পর একটা মেয়ের কখনো বিয়ের বয়স হয়? ওই বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। সে কি বোঝে, কতটুকু জানে বলো তো? সে তো বাচ্চাই, সে তো বাচ্চাই ছিল। এটা তো জাস্ট একটা একটা কথা আমরা জানতে পেরেছি এইরকম। তাহলে ভাবো, এত বছর ধরে ছিল, 5 বছর 6 বছর, এইরকম কত ছোট 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 খোঁটা ওকে শুনতে হয়েছে, উঠতে বসতে, কত ছোট ছোট খোঁটা। আর এই জিনিসগুলো না মনে গেঁথে থাকে, এই যে কথাগুলো না মনে কিন্তু গেঁথে থাকে, কথাগুলো কিন্তু ভোলা যায় না, এই ব্যবহারগুলো কিন্তু ভোলা যায় না, তাই না? তারপরে ওর সৌমালির বর এসে পর্যন্ত বুঝতে পেরেছে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা স্বাভাবিক সম্পর্ক নেই। ওর বর যখন গিয়ে থেকেছিল, তখন গিয়ে কি দেখেছিল, যে মা শাশুড়ি ওদের সাথে শোয়। কি না এসি! বাবা, সারা জীবন তো এসিতে থেকে এসেছিল, এসি ছাড়া শুতে পারতো না বুড়ি, বুড়ি এসি ছাড়া শুতে পারতো না। ছেলেও সেই রকম, এসি ছাড়া মাকে শুতে দেবে না। বাবা রে, তো বিয়ে করেছিলিস কেন? মাকে নিয়েই তো থাকতে পারতিস, মাকে নিয়েই থাকতে পারতিস, তাই না? বাজে কথাগুলো না বেরিয়ে যায়। এই সমস্ত ছেলেদের না বিয়ে করাই উচিত না। মাকে নিয়ে থাক সারা জীবন, বিয়ে করিস না, বিয়ে করিস না, করার দরকার নেই, সংসার করার দরকার নেই। মাই যখন সব হবে, ভাবতে পারছো একটা শাশুড়ি হাজব্যান্ড ওয়াইফের সব ঘরের মধ্যে থাকবে? হ্যাঁ, মানে সৌমালির বর এসে পর্যন্ত বুঝতে পেরেছে যে মানে এই শাশুড়িকে যদি না হটাই এখান থেকে, এদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা আসবে না। হ্যাঁ, মানে সেই জায়গায় ওর বর শাশুড়িকে নিয়ে গেছিল দেখে ব্যাঙ্গালোরে, আজকে তারপরে গিয়ে ও টিনা প্রেগনেন্ট হয়েছে, তারপরে গিয়ে প্রেগনেন্ট হয়েছে। সরি। ভাবতে পারছো? তোমরা হলে মেনে নিতে, মানতে, বলো তো? আর সব থেকে বড় কথা কি জানো তো, শারীরিক সম্পর্কটাও বড় কথা না। যদি বর যদি সেই রকম হয় না, বর যদি বন্ধু হয়, তার সাথে কথা বলা যায়, তার সাথে মনের সমস্ত কিছু শেয়ার করা যায়, বাড়িতে একটা কথা বলার, নিজের মনের কথা শোনানোর একটা লোক থাকে, তাহলেও কিন্তু এতটা কিছু মনে হয় না, মনে হয় না কিন্তু। তখন কিন্তু শারীরিক সম্পর্কটাও ফিকে হয়ে যায়, যদি বর বোঝে। কিন্তু ওর তো সেটাও ছিল না।
ও পারতো বরের সাথে একটু কথা বলতে, গল্প করতে, নিজের মনের কথা বলতে, সেটাও পারতো না। কিন্তু এই সমস্ত কারণেই এখনকার দিনে এত পরকীয়া, এত পরকীয়া। এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, তাই না? ওখানে গিয়ে এখন সবাই যে যার পছন্দ মতন চয়েস করে নিচ্ছে, আর এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। নিজেদের দুজনের মধ্যে ফাঁক থাকলেই না তৃতীয় ব্যক্তি সেই জায়গায় ঢুকতে পারে। কেন ঢুকেছিল সেই কারণটা তোমরা বিচার করো। মিছিমিছি একটা মেয়েকে দোষ দিও না। আর ও কী করেছিল? ও না দেখা করেছিল সেই ছেলের সাথে, না মানে কোনো সম্পর্কর কথা তো বাদই দাও, ওই সমস্ত কিচ্ছু না, জাস্ট একটু মেসেঞ্জারে কথা বলেছিল বা হোয়াটসঅ্যাপে কথা বলেছিল। এটা এত বড় অপরাধ হয়ে গেল যে একটা ডিভোর্স হয়ে গেল, একটা সংসারই ভেঙে গেল। এটা একটা এত বড় অপরাধ হয়ে গেল। এর থেকে কত বড় বড় অপরাধ হয়, তারপরেও দেখো স্বামী স্ত্রীতে সংসার করছে না। দেখো, দেখতে পাচ্ছ তো, অন্য ইউটিউবারকে তো দেখতে পাচ্ছ, এত কিছু কিচ্ছা হলো কি না হলো, তারপরেও দেখো কি সুন্দর বর নিয়ে, মেয়ে নিয়ে কি সুন্দর সংসার করছে। তার তো সব হয়ে গেছিল। আর এর তো কিছুই না, কিছুই না। বাপের বাড়ি যেতে দিত না, বাপের বাড়ির লোকজন আসলে তাদের সাথে ব্যবহার ভালো করতো না, তার বাপের বাড়ির লোকজন তো আসতোই না তার জন্য। এই জিনিসগুলো তোমরা দেখো না, না কমেন্ট বক্স ভরিয়ে ফেলছো বাজে কথা বলে। আজকে তো তিনু জানে যে ওর ছেলে ওইখানে ভালো থাকবে, ওইখানে দেখার অনেকে আছে, ওরা সন্তান বলতে পাগল, ছেলে বলতে ওরা পাগল, বাচ্চা নিয়ে পাগল। এই জায়গায় যদি মেয়ে হতো তাহলে কি হতো সেটা জানি না। কারণ নিজের মেয়েকেই যারা ছোটবেলায় বিদেয় করে দেয়, তাদের নিজেদের ছেলের ঘরের যদি মেয়ে হতো, তাকে কতটুকু দেখতো না দেখতো সেটা হচ্ছে অনেক বড় বিষয় ছিল। মানে ওদের না একটা মেয়ে হওয়ার খুব দরকার ছিল, তাহলেই বোঝা যেত। বিয়ে তো করবে ভবিষ্যতে, যেন একটা মেয়ে হয় পরে, এইভাবে তো থাকবে না, বিয়ে তো নিশ্চয়ই করবে। তো আমি খুব মন থেকে চাই যে পরে যেন ওদের একটা মেয়ে হয়। তখন দেখব ভালোবাসা, তখন দেখব ছেলে হয়েছে দেখে ওই বংশধর, ওরা হচ্ছে এই ধরনের জিনিস। ছেলে বলতে ওরা অজ্ঞান। তা টিনু খুব ভালো করেই জানতো যে আমার ছেলে এখানে সব থেকে বেশি ভালো থাকবে, তার জন্যই ও নিশ্চিন্তে রয়েছে, ও একা যেতে পেরেছে। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ও যদি জানতো যে আমার ছেলে এখানে সেফ নয়, ওকে কেউ দেখবে না, ওর বাবা দেখবে না, ওর ঠাম্মি দাদু দেখবে না, তাহলে কিন্তু ও নিশ্চয়ই নিয়ে যেত, নিশ্চয়ই নিয়ে যেত। ওর বর হয়তো ভালো হাজবেন্ড হতে পারেনি, কিন্তু হ্যাঁ ভালো ছেলে এবং ভালো কিন্তু সন্তানের বাবা হতে পেরেছে। এই দুটো হতে পেরেছে খুব ভালো, কিন্তু ভালো হাজবেন্ড হয়ে দেখাতে পারলো না। ওই বলে না, এক জন্মে মানুষ কি সবার মন রক্ষা করতে পারে বা সবার জন্যই কি ভালো হতে পারে? পারে না। ওই দুটো দিকে ভালো, এই একটা দিক হয়ে গেছে। এটা হয়তো ভগবানই তৈরি করেছে তাকে ওইভাবে। তো সেটাই হচ্ছে বলার বিষয়। আজকে সে প্রাণপাত করে দেয় নিজের সন্তানের জন্য, নিজের ছেলের জন্য। হ্যাঁ, তো টিনু এই বিষয়টা খুব ভালো করে জানে, ভালো করে জানে বলেই ও ওখানে নিজের ছেলেকে রেখে নিশ্চিন্তে থাকতে পারছে, নিশ্চিন্তে। তবে হ্যাঁ, একটাই শুধু আমি ওর দোষ বলবো, বা একটাই ওর এই কী করে রয়েছে আমি জানি না, ওর এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে যে ও কেন দেখা করছে না। আজকে 2 বছর 3 বছর হয়ে গেল, ও ছেলেটাকে একটা চোখের দেখা দেখেনি সামনে থেকে। ভিডিও তো দেখে, ভিডিও না দেখে কি কেউ পারে? সেটা তো অবশ্যই দেখে, কিন্তু কি করে মানে রয়েছে একটা মা, ও তো মা। ও মা কি মানে সমাজের কি কোনো আইন কি আছে যে মাকে ছেলের সাথে দেখা করতে দেবে না? আছে কি? আমার তো মনে হয় না। ও সেইটা কেন চেষ্টা করেনি আমার জানা নেই। কেন ও ছেলের সাথে দেখা করতে চায় না? নিশ্চয়ই চায় না, চায় না বলেই আজকে ও দেখা করছে না। যদি চেত নিশ্চয়ই দেখা হতো। ওই চায় না দেখা করতে, কিন্তু কেন? মানে আমি এটাই বুঝে পেলাম না যে কি এতটা কঠোর কি করে হতে পারছে ও। এই জায়গাটাই আমি ওকে ঠিক মানে ওকে সাপোর্ট করতে পারি না, ঠিক এই জায়গাটাতে। যে ও তো ও নিজের সন্তানটাকে তো দেখতে পারে একটু চোখের দেখা, মাসে একদিন হলেও তো কোর্ট ওকে পারমিশন দেবে মানে সন্তানকে দেখার জন্য, তাই না? ও কেন সেটা করালো না সেটা আমার জানা নেই। এতটা কঠোর কি করে হতে পারে? ওই বাড়িতে বসে কাঁদলে ওর কি মনে কষ্ট হয় না? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়, তো মা, নিশ্চয়ই কষ্ট হয়। কিন্তু সেটার জন্য চেষ্টা কেন করেনি আমি বুঝতে পারলাম না। সেটাই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল। এতটা কঠোর কি করে যে নিজের সন্তানকে দেখতে ইচ্ছে করে না? আমি বাড়ি বসে কাঁদলে চোখের জল ফেললেই হয়ে গেল, আমার সমস্ত দায় দায়িত্ব হয়ে গেল, এড়িয়ে গেলাম। এই জিনিসটাই আমি ঠিক বুঝে পেলাম না। আর চলে আসি আজকের ওর টাইটেল এবং থাম্বনেলে। দেখো, যারা যারা ওকে আজে বাজে কমেন্ট করেছো, তারা ওর থাম্বনেলটা একটু ভালো করে গিয়ে দেখো।
তোমরা না দেখে না শুনেই কিন্তু ওকে বাজে কমেন্ট করেছো। ও থাম্বনেলটা গিয়ে দেখো, সেখানে কিন্তু লেখা রয়েছে নিউ বর্ন বেবি, খুব ভালো করে লেখা রয়েছে নিউ বর্ন বেবি, মানে কোনো একজন নিউ বর্ন বেবির উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা। হ্যাঁ, একটু তো ক্লিক বেট খেলবেই, একটু তো এদিক ওদিক করে টাইটেল তো দিতেই হবে, না হলে কি ভিউজ হয় বলো না? তোমরাই কি দেখতে যাবে? দেখবে না তো, একটু তো কায়দা করে টাইটেল দিতে হয়, তো সেইটা তো তোমাদেরকে একটু বুঝতে হবে, মানতে হবে। তো তোমরা আজকে ওকে বুঝতে ভুল করেছো, ঠিক আছে? একটু থাম্বনেলটা গিয়ে দেখো, সেখানে নিউবর্ন বেবি ক্লিয়ার করে লেখা রয়েছে। হ্যাঁ, আসলে কি মানে ওর কপালেই রয়েছে, ওর কপালেই রয়েছে নোংরা নোংরা কথা শোনা, আজে বাজে কমেন্ট শোনা, আজে বাজে লোকের আজে বাজে কথা শোনা, এগুলো ওর কপালেই রয়েছে। মেয়েরা মেয়েদের শত্রু বলে না, মানে তোমরা প্রমাণ করে দিচ্ছ, জানো তো? তোমরা না পদে পদে দর্শকরা তোমরা প্রমাণ করে দিচ্ছ যে একটা মেয়ের কত বড় শত্রু হতে পারে। ওর কমেন্ট বক্সে গিয়ে দেখো কটা ছেলে এসেছে বলতে, কটা ছেলে বলো তো? সব মেয়েরা, সব মেয়েরা। সমাজটা একটু পরিবর্তন হোক না, সমাজের নিয়ম নীতির একটু পরিবর্তন হোক না, হোক না। যাদের ডিভোর্স হচ্ছে হোক না, তাদের সন্তানরা বাবার কাছে মানুষ হোক না। এতে কি এমন আছে, কি এমন অপরাধ আছে বলো তো? কি এমন অপরাধ আছে? সবসময় মায়েরাই কেন, বাবারা কেন নয়? একটা বউয়ের দেখো, একটা বউয়ের যদি স্বামী মারা যায়, তারপরে তার বিয়ে হতে হয়, নিশ্চয়ই হয়, হয় না সেটা বলছি না, কিন্তু হতে কিন্তু যথেষ্ট কাঠ খড় পুড়াতে হয়, এবং সেইরম ছেলেও কিন্তু পাওয়া যায় না, তাই না? এটা কিন্তু বাস্তব সত্যি কথা। কিন্তু একটা ছেলের দেখো, একটা ছেলের যদি একটা বউ, তার বউ যদি মারা যায়, প্রথম বউ যদি মারা যায়, দুদিনও টাইম লাগে না বিয়ে করে নিতে, দুদিনও না, এবং ভালো মেয়েও পাওয়া যায়। আর চাকরি যদি সেই রকম করে, সরকারি চাকরি বলো বা কোনো উঁচু পদের চাকরি যদি সে করে, তাহলে তো মানে বলারই কথা না। ওই যে সোনার আংটি, তাই না? ভালো মেয়ে পাওয়া একটা ছেলের পক্ষে কোনো চুটকির ব্যাপার, চুটকির ব্যাপার। কিন্তু একটা মেয়ের যদি স্বামী মারা যায়, তার বিয়ে হওয়া খুব চাপের, খুব চাপের, এবং ভালো বর পাওয়া খুব চাপের। আমার নিজের এক বান্ধবী, ও স্কুল টিচার, ও চাকরি পেয়েছে কিন্তু বাইরের জেলায়। হ্যাঁ, বাইরের জেলায় ওকে থাকতে হচ্ছে। এবার ওর একটা বাচ্চা আছে 5 বছরের। ও যখন চাকরি জয়েন করেছিল তখন তো 2-3 বছর ছিল ওর ছেলের বয়স। তো ওখানে তো ও ছেলেকে নিয়ে যায়নি, ও ছেলে রয়েছে ওর বাবার কাছে আর ঠাম্মির কাছে। সেই 2 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকেই ও ঠাম্মির কাছে, ওর বাবার কাছেই মানুষ হচ্ছে। আর ওর মা থাকে ওই অন্য জায়গায়। মানে ওইখানে নিয়ে যায়নি কেন? ওইখানে একদম গ্রাম্য এলাকা, তো ওখানে তোমার মানে কিচ্ছু পাওয়া যায় না। বাজার ঘাট বলো, একটা ভালো চাল বলো, ভালো মাছ বলো, ভালো কিছু খাবার বলো, কিচ্ছু পাওয়া যায় না। আর যাতায়াত ব্যবস্থা ভালো নেই, মানে ভীষণ অসুবিধা, ভীষণ অসুবিধে। বাচ্চা নিয়ে ওখানে থাকা খুব অসুবিধে। আর তারপরে ও চলে যাবে স্কুলে, বাচ্চা কে দেখবে? এমনিতেই বাইরে থাকতে হয়, সেখানের প্রচুর খরচ, মানে মাইনের অর্ধেক টাকা ওখানে থাকতেই চলে যায়। তারপরে যদি বাচ্চা নিয়ে যায়, তার মানে আরেকজনকেও নিতে হবে, একজনকে মানে বাচ্চা দেখাশোনার জন্য, তাই না? ওর ঠাম্মিও আসতে পারবে না, তাহলে ওখানে ওর বাবাকে কে দেখবে? বাবাকে রান্নাবান্না করে দেওয়া, তারও অফিস আছে, সেহেতু ওর ঠাম্মিও আসতে পারছে না, তাহলে ওখানে একজন লোকের তাহলে দরকার যদি বাচ্চা নিয়ে যেত। এবার তারও টাকার সেখানে দরকার, সেও নিশ্চয়ই ভালো টাকা দিয়েই একটা বাচ্চা দেখাশোনা করবে, তাহলে তোর স্যালারিই থাকবে না কিছু, তাই না? স্যালারি মানে যেই চাকরি করতে গেছে সেই চাকরির কোনো টাকাই ও চোখে দেখতে পাবে না। তো তার জন্য বাচ্চাকে বাধ্যতামূলক ওইখানেই রাখতে হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওখানে ভীষণ অসুবিধা থাকা বাচ্চা নিয়ে। একটা অসুখ বিসুখ কিছু যদি হয়, ডাক্তার বাবা সে তো বলার কথা না, এমন এমন ডাক্তার, মানে রোগ কমানো তো না, রোগ আরও বাড়িয়ে দেয়, এইরকম ডাক্তার ওইখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে না, ওকে যে কত মানুষ এখনো পর্যন্ত, ওর বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওকে প্রচুর মানুষ বলেছে, ইস তুমি চাকরিটা ছেড়ে দাও গো, আহারে বাচ্চাটা মা ছাড়া থাকে, আহারে ইস তুমি কেমন করে থাকো গো, আমি হলে তো পারতামই না, আমি ওইরকম চাকরি ছেড়ে দিতাম। হ্যাঁ, সরকারি চাকরি আজকালকার দিনে পাওয়া, চাকরি পেয়েও ছেড়ে দিত, বুঝতে পেরেছ? ওইসব গল্প কথা না এমনি মুখেই বলা যায়, আসল বাস্তবে যখন পায় না কেউ, তখন বাচ্চা থাক, বাচ্চা বাচ্চা থাক, ঠাম্মির কাছে তো রয়েছে, বাবার কাছে তো রয়েছে, থাক, আমি চাকরি করতে যাই। বুঝতে পেরেছো? জীবনে চলার জন্য না এটা খুব দরকার। এই বাচ্চাই যখন বড় হয়ে যখন এইটা চাইবে সেটা চাইবে, আমার জন্য কি করেছো, এখনকার বাচ্চা কাচ্চা, তখন কি বলবে?
একজনের ভরসায় সংসার চালানো চারটিখানি কথা না এখন, দুজন মিলেও তাই হিমশিম খেয়ে যায়, দুজন স্বামী স্ত্রী মিলেই হিমশিম খেয়ে যায়। তো সেইখানে একটা বাচ্চাকে গুছিয়ে গাছিয়ে তার পড়াশোনা, ইংলিশ মিডিয়ামের পড়াশোনা চালানো, তারপরে 12-এর পর একটা থোক টাকা রাখা তার জন্য, কি পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে কি কোন লাইনে যাবে, তার জন্য একটা থোক টাকা রাখা চারটিখানি কথা না, তার জন্য দুজনের চাকরি করার ভীষণ দরকার। ওইরম চাকরি ছেড়ে দিতাম আমি, ওইরম বলতে পারে সবাই। কত লোকে বলেছে, ইস তুমি ছেড়ে দাও না চাকরিটা, তুমি কেন ও বাচ্চাটাকে রেখে তুমি কি করে থাকতে পারছো। তো যখন ওই কথাগুলো শোনে না, তখন তো মানে ওরও খারাপ লাগে, ও তখন কাউকে বলতে পারে না। এবার দেখো, যতই হোক ও তো মা, ওরও তো কষ্ট হয় সন্তানকে ছেড়ে থাকতে। মানে বলতে বলতে গিয়েই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। দেখো, ও তো মা, ওরও ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ওর ছেলেকে ছেড়ে ওখানে থাকতে। এবার যখন এরকম মানুষের কাছ থেকে যখন এই সমস্ত কথাগুলো শোনে না, তখন মানে ও আরও ডিপ্রেসড হয়ে যায়। এমনিতেই আসতে পারছে না, ট্রান্সফার হয়ে আসতে পারছে না, তো এই সমস্ত মিলিয়ে মিশে না, তখন মানে ও আমাকে বলে যে আমি কি ভুল করছি, আমার কি চাকরিটা ছেড়ে দেওয়া উচিত, আমি কি তাহলে চাকরিটা ছেড়ে দেবো। মানে ও যে মানুষ যে বলছে ওকে, ওর ওর মনের ভেতরেও মানে সেই জিনিসগুলো মানে ঘর করছে, সেই কথাগুলো যে মানুষ এরকম বলছে, ও তখন ভাবতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ আমি তাহলে বোধহয় খুব পাপ করছি, আমার বাচ্চাকে আমি আমার সাথে রাখিনি, হ্যাঁ আমি বোধহয় খুব অন্যায় করে ফেলছি। ও তখন এই যে মানুষের কথা শুনে ও তখন এই সমস্ত ভাবতে শুরু করে। তখন আমি ওকে বোঝাই যে না, তুই কিচ্ছু ভুল করছিস না, আজকালকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া চারটিখানি কথা না, কখনো ছাড়বি না এই চাকরি। এই ছেলেই বড় হয়ে তখন কিন্তু বলবে যে আমাকে একটা বাইক কিনে দাও, পারবে না দিতে, তাহলে জন্ম দিয়েছো কেন, এই ছেলেই কিন্তু বলবে। তো তাকেও তো একটা ভবিষ্যৎ করে দিতে হবে, চাকরি ছাড়বি না, এখন হয়তো বাচ্চা, এখন হয়তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছে না, বড় হলে ঠিক বুঝতে পারবে, ওর মাকে ও ঠিক বুঝবে, ওই সমস্ত বাইরের লোকের কথা ছাড়। তো এটাই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজ ছেলেদের কখনো বলবে না, একটা বাবা যদি বাইরে চাকরি করতে যায়, সে কিন্তু তাকে কেউ বলবে না আহারে তোমার সন্তানটা মায়ের কাছে রয়েছে, তোমার কাছে এনে রাখোনি, কি করে বাবা ছাড়া থাকছে গো তোমার বাচ্চা, কেউ বলবে না, মাকেই বলবে, সবাই মাকেই বলবে। তো সবসময় না বুঝে না শুনে কমেন্ট করো না গো, কমেন্ট করো না। এমনিতেই হয়তো ভিডিওতে হাসি খুশি দেখায়, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, জামা কাপড় কিনছে দেখায় হয়তো, কিন্তু ওর মনের ভেতরেও কিন্তু অনেক দুঃখ কষ্ট রয়েছে। হ্যাঁ, ওই একটা জায়গাতে আমি ওকে ঠিক ক্ষমা করতে পারি না, ওই একটা জায়গাতে যে কেন বাচ্চার সাথেও দেখা করে না, এই এই মানে মানে এই ইয়েটা কেন ও ছিনিয়ে নিল না, ওকে ছিনতে হতো না, ও তো মা, ওকে কোর্ট এমনিই দিয়ে দিত এই অধিকার, ও সেটা কেন নিল না, আমার এই জায়গাতেই ওর ওপর খুব রাগ। তাছাড়া কিন্তু ও জীবনে যাই করেছে না করেছে, ওর প্রতি আমার যথেষ্ট সহমর্মিতা রয়েছে। কারণ কেউ করে, দেখো কেউ কিন্তু করে অভাবে, কেউ কিন্তু করে স্বভাবে, ও কিন্তু স্বভাবে করেনি, ও কিন্তু এই কাজটা স্বভাবে করেনি, ও কিন্তু অভাবে করেছে। বিয়ে মানুষ কেন করে বলো তো, সমাজে বিয়ে কেন দেয়, একটা ছেলে একটা মেয়ে কেন একসাথে থাকে, কিসের জন্য বলতে পারো। হ্যাঁ, জানো তো, তোমরা সবাই জানো, এটা একটা স্বাভাবিক চাহিদা, শারীরিক চাহিদাটা মানুষের একটা স্বাভাবিক চাহিদা, এটা ছাড়া জীবন চলে না, সৃষ্টি না হলে সৃষ্টি হবে না, পৃথিবী থমকে যাবে, দুনিয়া থমকে যাবে সৃষ্টি যদি না হয়। আর সৃষ্টি হওয়ার জন্য ছেলে মেয়েকে একসাথে থাকতে হবে, আর তার জন্যই সমাজে এই বিয়ের এই প্রথাটা, তাই না। এটা মানে মোদ্দা কথা, বাংলা কথা, ভাষায় হচ্ছে সেক্স করার একটা সামাজিক অনুমতি, সেক্স করার সামাজিক অনুমতিই হচ্ছে বিয়ে, বিয়ে করো মানে আমরা সেক্স করতে পারবো, এটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে বলো, সেটাই যদি একটা স্বামী স্ত্রীর সম্পর্কে না থাকে, তাহলে কি থাকে। হ্যাঁ, এটাই সব নয় একটা, কিন্তু সেটা একটা বয়সের পরে গিয়ে, যখন 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তখন সেটার দরকার পড়ে না, তখন দরকার পড়ে কি, বন্ধুত্বটা, মানে বন্ধু হয়ে থাকাটা দরকার পড়ে, তখন পাশে একটা লোক মানে তার সাথে কথা বলবো, তার সাথে গল্প করব, সেই জায়গায় দরকার পড়ে। কিন্তু একটা কচি মেয়ে, 18 বছর বয়সের একটা মেয়ে, 20 বছর বয়সের একটা মেয়ে, তার একটা শারীরিক চাহিদা থাকবে না, এটা কি ওর খুব অন্যায়, বা এই চাওয়াটা কি ওর খুব অন্যায় বলো তো তোমরা, খুব অন্যায় কি না তো। তাহলে সবাই ওকে বলতে থাকে শুধুমাত্র ওই বাচ্চার জন্য, শুধুমাত্র ওই বাচ্চার জন্য। হোক না আমাদের সমাজটা পরিবর্তন, সমাজের নিয়মের পরিবর্তন, থাকুক না সন্তানরা বাবার কাছে, বাবার কাছে মানুষ হোক, এতদিন ধরে তো মায়ের কাছে মানুষ হয়ে এসেছে, এবার বাবার কাছে মানুষ হোক।
দেখো না, বাবা কি ছেলেকে নিয়ে ক্লিকবেট খেলছে না? টাইটেল থাম্বনেলে কি খেলছে না? ছেলেকে কি দেখাচ্ছে না? করছে তো, তাতে দোষ নেই বলো? সেইটা দোষের নয়। মা যদি কিছু একটা ছেলেকে নিয়ে বলে, একটু যদি ক্লিকবেট খেলে, তাহলেই দোষের হয়ে যায়। কারণ বাবা তো দেখছে সন্তানকে, মা তো আর দেখছে না, মা তো ছেড়ে চলে এসেছে। তার জন্য মায়ের দোষ। মা ছেলেকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না, তাহলে লোকে এসে গুতবে কমেন্ট বক্সে। হুম, ভালো কমেন্টও আছে, কিন্তু সামান্য 1% আছে। 99%ই সবাই জুতিয়েছে। ওই দেখো, মেয়েরাই এসে জুতিয়েছে। এইরকম করো না গো, মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াও। খুব দরকার, আমাদের সমাজে না খুব দরকার একটা মেয়েকে মেয়ের পাশে দাঁড়ানোর। তাহলেই আমাদের সমাজ পরিবর্তন হবে। ওই মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে থেকে গেল। তো চলো, তোমরা কেউ ভুল বুঝো না টিনুকে। এটাই আজকের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, ঠিক আছে? তো চলো, আজকের মতন আমার ভিডিওটা তাহলে আমি এটুকুই রাখছি। কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু বলতে বা জানাতে ভুলো না, ঠিক আছে? আজকের মতন তাহলে চলো, টাটা, বাই বাই।